মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বলা হতো, যার আলোচনা শোনার জন্য মানুষ শত শত মাইল থেকে নিজের পকেটের টাকা খরচ করে সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত না খেয়ে পেশাব পায়খানা আটকে রেখে তার মুখ নিঃসৃত বাণী শুনে কলিজা শীতল করার জন্য পঙ্গপালের মতো ছুটে আসতো, যার মাহফিল দিলেই যেখানে লক্ষ লক্ষ লোকের সমবেত হতো, সেই আলেমে দ্বীন, সেই মুফাসসিরে কোরআন, কোরআনের বুলবুলির নাম সবাই বলেন কি? সবাই একসাথে বলেন, তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার জনপ্রিয়তা এত বেশি ছিল, ওনার জনপ্রিয়তার কারণেই এই জালিম সরকার সহ্য করতে না পেরে আমাদের সেই পার্শ্ববর্তী ভারত রাষ্ট্রকে সন্তুষ্ট করার নিমিত্তে বিনা বিচারে নির্মমভাবে 15টি বছর পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মামলা তহমত দিয়ে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। আমার প্রিয় বন্ধুগণ, 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও তাদের কলিজা শীতল হয় নাই। শেষ পর্যন্ত চিকিৎসার নামে তাকে হত্যা করেছে। আমরা আজকে ঝাওয়ালের মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ আলেম ওলামাদেরকে তোমরা কষ্ট দিয়েছো, তোমাদের বিচার জমিনে শুরু হয়েছে, আগামী দিনে আরো কঠিন বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আমার প্রিয় ভাইরা বলেন তো, আল্লাহ যদি কোনো জাতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই জাতি কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? পারবে যে না, তার প্রমাণ হলো এই, যারা বলতো আমাদের 70% সমর্থন, আমাদের 70% ব্যালট পড়েছে আমাদের পক্ষে, এই দেশে আমরা জনপ্রিয়তায় চুঙ্গে উঠে গেছি, সেই জনপ্রিয়তার চুঙ্গে ওঠা মানুষগুলো, যাদের র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সেনাবাহিনী, আকাশ বাহিনী, বিমান বাহিনী, চাকরিজীবী, প্রত্যেকটা মানুষ তাদের পক্ষে ছিল। ছাত্র জনতার নারায়ে তাকবীরের ধ্বনির কারণে শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে নিকৃষ্টভাবে পরাজিত হয়েছে, এই জমিনে, এই পৃথিবীতে দুইটা জায়গা থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। একটি হলো 850 বছর পূর্বে লক্ষণ সেন জনতার আদালতে যখন সবাই উঠে পড়ে লাগলো, তখন পিছনের দরজা দিয়ে তারা পালিয়েছিল। আর এই বাংলার জমিনে এই জালিম স্বৈর শাসক রক্তখেকো যখন নারায়ে তাকবীরের ধ্বনি শুনেছে, মাত্র 45 মিনিটের ব্যবধানে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? আন্দোলন কম হয়নি, কিন্তু তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো তিনি এটা দেখিয়ে দিয়েছেন। কেন, তা আপনাদেরকে একটুখানি আমি বলে সামনের দিকে যাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যতগুলো কথা বলেছেন, তার প্রত্যেকটা কথা বাস্তবায়ন হয়েছে। একটা অবাস্তবায়িত অবস্থায় নেই, সবগুলোর পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে। তিনি এই কথা বলেছেন, তোমরা আমার রক্ত যদি নাও, আমার রক্তরে রক্ত না, আমার রক্ত হলো বিষ, আমার রক্ত তোমরা সহ্য করতে পারবে না। ঠিকই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে 14ই আগস্টে তারা হত্যা করলো চিকিৎসার নামে। পরের বছর 14ই আগস্ট আসার আগেই তারা দুনিয়া ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কথাগুলো বুঝতেছেন তো? না মনে হচ্ছে যে আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না, আমাদের বিরোধী কথা বলতেছে। আওয়াজ দিতে হবে, ওয়াজ একা করা যাবে না, ওয়াজ করতে হবে দুই দিক থেকে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলেন, শুকরিয়া আদায় করলাম কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহর প্রশংসা করলাম। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, রহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি আগমন করার পরেই মাত্র 23টি বছরের ব্যবধানে ঘুণে ধরা অসভ্য বর্বর সমাজটিকে কোরআনুল কারীমের মাধ্যমে সভ্য মানুষে পরিণত করে ঘুমিয়ে আসেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি ভালো